নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি। বন্ধুরা, শাকিন শাড়িশুড়ি নাটক আমরা দেখছিলাম। শাকিন শাড়িশুড়ির 22 থেকে 26 যেটা সেটা আমরা দেখছিলাম। তো সেই পার্টেরই আজকে আর একটা অন্য দেখুন, পার্ট এপিসোডটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে কি কি ঘটনাগুলো ঘটছে রোজ সেটাই। ঘটছে সেটাই হচ্ছে। আজকে যেটা দেখবো লাস্ট পর্যন্ত কিন্তু এরা হার মানেনি, এরা যথেষ্ট প্রতিবাদ করছে। আর যখন এই রুহিতান কিন্তু যখন প্রেমানন্দকে পেয়ে গেছে তার কিন্তু সাহসটা অনেকটাই বেশি বেড়ে গেছে, কারণ সে কিন্তু প্রতিবাদী কথা বলছে। আর ওই দিক থেকে কিন্তু মন্ডল সাহেব অলরেডি ভেঙে পড়েছেন লাস্ট অব্দি। আমার মনে হয় হয়তো এদেরকে ছেড়ে দিতে পারে, এখন কি হবে জানি না। সেটা দেখা তো যাক। চলুন ভিডিওটা শেষ অব্দি দেখে নেব। এই শ্বশুরটাকে সাথে সম্পর্ক রাখে না। এ আমার নাম একটা কাম করিবার পারবো ভাই, মন্ডলে যে একটা কথা করিবার পারবো। তবে কালী পূজার ঝামেলা নিয়ে কি হয়েছে না হয়েছে তা কবে চাই না, আর আমার কওয়া উচিত না। হওয়া উচিত না। তবে তোমার এই পুরুষ ঠাকুরের ব্যাপারে আমার যে 5 পয়সারও বিশ্বাস নাই, এই কথা তোমাকে আমি হলপ করে কবের পারে। বামুন মানুষ, সেও তো আমাদের গায়ে এসে কম অপদস্থ হয় নাই। এ সব তার কিছুতে ইয়ে বলে লাগতে বুঝলেন তো? পারে না হলে একের পর এক এসব বিপদ হচ্ছে কে জংশন। বিপদ তো পুরুষের অভিশাপে হয় না, এই বিপদ হয়েছে সাওয়াল পাওয়াল মেরুদণ্ড শক্ত করে খাড়াবার জন্যে। আজ যদি রুইতন মণ্ডলের কথা মতন ওই হোন্ডা সাইকেল খান ও এক দিয়ে দিত, তাহলে তো আর বিপদ হয় না। উল্টে জামাই আদরে মুরগির গোস্ত দিয়ে ভাত খেয়ে আসতে পারত। আমিও আর সাক্ষী নাকি। কলির বামনের চিন্তা বাদ দিয়ে মণ্ডলে কেবা করে ঠান্ডা করা যায় সেই বুদ্ধি করো। আমার বুদ্ধি শেষ। এখন মনে করো শ্মশানে যাওয়ার দিন আগায় আসতেছে, বাবা ভাই, বুদ্ধি আসি বা কেমন করে। এ সাধন, হ্যাঁ, একবার চেয়ারম্যানের ওখানে যাবে নাকি? আমার মাথায় যে কথাটা আসে নাই তা না। এক মনে কয় ফল হবি, 3 মনে কয় কোনো লাভ নেই। তাছাড়া চেয়ারম্যান কি মণ্ডলীর বিরুদ্ধে কোনো কথা কবি? ভোটের সময় তো এসে ঠিকই কইছিল আমাদের বিপদে আপদে থাকবি না। থাকবে না। আবার ভোট আসুক একই কথা কবি, কিন্তু কাম করবি মণ্ডলের পক্ষে। যাবে নাকি একবার কই? চেয়ারম্যানের কাছে? তাও তো কবের পারবি না যে ওয়াটার সাথে আমরা দেখা করি নাই। একদম অরিজিনাল যে ঘটনা ঘটে সেটা দেখাচ্ছে। বিপদ তো আমাদের সবখানে। হ্যাঁ, যাই যদি উদ্ধার হয়। আচ্ছা মগা কি ফালাই যাবা? চলো না, যাওয়ার সময় দেখে যাই শালা কেবা আছে, শক্ত মক্ত হলে লেবনের সাথে। কথাটা খারাপ কমনি, মগা আবার কথা কইবার পারে। চলো ওঠো। বেশ ভালো কিন্তু, হ্যাঁ ও নাটক জমে গেছে। অসাধারণ অসাধারণ। এই আবার এখানে এখানে হেলে দাঁড়িয়ে আছে কেন? তোকে যেতে বলেছে না মন্ডলের বাড়িতে? মন খারাপ করে খাড়ায় আছেন কি জন্য? মনটা খুব খারাপ লাগতেছে শিবালি। মগা চাচা কত বড় মুখ করে আমাকে কথাটা কইলো, আমি তার কোনো উপকারই করে পারলাম না, বুঝছাও। আপনি মণ্ডলীর কাজ যা মণ্ডলে বুঝায় কথাটা কয়ে দেখলেও পারতেন। কোনো লাভ হবে না শিবালি, বোঝো না কে? আমি হইলাম এই সারিসুরি গ্রামের ডাক্তার। মন্ডলের তো আমাদের চিকিৎসা করা লাগে না। যদি আমাকে তার চিকিৎসা করার ঠেকা থাকতো তাহলে সে আমার কথা শুনতো। এখন যদি আমি এই গ্রামের হয়ে তার কোনো কথা কবে যাই, তাহলে সে উল্টারও সন্দেহ করবে না, বুঝছাও। তাহলে মন খারাপ করতেছেন কি জন্য? আপনি যখন ঘটনাটা বুঝতে পারতেছেন, তাহলে আব্বার কাছে কথাটা খুলে খুলি হয়। তার মুখটা দেখে খুব মায়া হইলো, মুখের উপর সেই জন্য না করে পারলাম না। সে আমার উপর খুব ভরসা করেছিল, বুঝছাও। বিপদের সময় ভালো কাপড় চোপড় পরা কোনো মানুষ দেখলে তার উপরে ভরসা খুঁজে পাই। আপনি মন খারাপ করেন না। দেখেছেন এরা আবার এখানে কি গল্প করছে? তোকের কথা শুই, দিনের বেলা যাচ্ছি না, কিন্তু সন্ধ্যের মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে কিন্তু এই রঞ্জুক ঠেকাবার পারবি না, রক্ত কিন্তু মাথা উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর কথাই সই। রাতের বেলা যে যাবার চেষ্টা আমার সাথে নিবা তো? কারো দরকার হবে না, এই রঞ্জু একলাই যথেষ্ট। গোলাম রিগান তো যাবে না, ওরা তো আবার মন্ডলের নুন খায়। নুন খাওয়ার কথা না রঞ্জু, মন্ডলের গায়ে হাত দিয়ে ওটা হজম করার চিন্তা করতেছি, নালি পরে আমাকেও রাগ কম হচ্ছে না। আরে বাবা, হজম করার কি আছে? মন্ডল না হয় এরা আমাকে কেউ মারবে। যাবে না বুঝলেন এই তো, এরা বেশি মিটিংই তার করে কিছু যাবে, এদের না। মধ্যে আমরা সাহস শুধু তার size কারণ করে দেবো নেই ঠিক অতটা। মতো। হয়, তাহলে কাম কাজ বাদ দিয়ে সারাদিন ওই করা লাগবে না। এ কাকুলি, আবার মাথা গরম করতেছে কি? এই হচ্ছে উঠে দাঁড়ালে কি? জংশন। হ্যাঁ, এই তোরা এখানে বসে কি শালা পরামর্শ করতেছিস? দেখেন তো কাকা, কাকুলি আর রঞ্জু মিলে মলম নিয়ে মন্ডলের বাড়ি রওনা দিছিল। এই এই সব বলে সে কথা মুখে আনিস নে।
সর্বনাশ কি এমনিতে কম হয়েছে কাকা? আর কি করবি মন্ডল? এই মন্ডল যে কি করবে পারে সেটা তোরা কল্পনা তো আনবে পারিস না। মন্ডল হতিছে জাতশা, লেজে পা দিস না। হ্যাঁ, যদি কোনোদিন কমর ভাঙবার পারিস, না করবো না। আমায় করে না জিজ্ঞেস করে এটা আমার গায়ে লাগছে। তাহলে রুইতনার বিয়ে কামাকে ছাড়ানো হবে না কাকা? দেখি চেয়ারম্যানের কাছে যাবো, দেখি চেয়ারম্যান কি করে। চেয়ারম্যানটা ধরে কি? একটু ধৈর্য ধরে। আচ্ছা বিয়ে না, ওই তুমি কি সত্যি সত্যি এবারের ভাত পানি না খেয়ে থাকবে? এতক্ষণের মধ্যে কি সেই কথা মিথ্যে প্রমাণ হয়েছে? না সেটা করছি না, আমার একটু সমস্যা আছে তো সেই জন্য জিজ্ঞেস করতেছিলাম। কি সমস্যা? কি দেবে? আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, হাত পাও কাঁপে, বুঝছো? তো আমি তো তোমাকে না খেয়ে থাকবার কই নাই, তুমি তো মানানে কইলে তুমি খাবে না। সেটা তো তখন তোমার দেখা দেখি শরীরের মধ্যে আমার একটা ভাব এসে গেল, কিন্তু এখন আর সেই ভাবটা খুঁজে পাচ্ছি না। খিদের কষ্ট সহ্য করা তখন কঠিন হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, মান্না না আসলে তাক ভাত দিবের কও। কিন্তু আমি কিন্তু যা কয়েছি তাই করব। ও জেদ আছে বুঝেছেন তো, খাবে না বলেছে তো খাবেই না। আচ্ছা বিয়ে, তুমি এবার করে না খেয়ে কয়দিন, মানে কয়দিন থাকতে পারবে? বিপ্লবী মানুষেরা তো অনশন করে দিনের পর দিন কাটায় দেবার পারে, আমি যে কয়দিন পারবো রুইতন বিয়াই। এখন যদি মান্নানে খাইবার কথা কই তাহলে সেটা তো একটা মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। তাহলে আজকে দুপুরটা যাক না, তারপর একটা সিদ্ধান্ত নেই। আচ্ছা বিয়ে, মান্নান যে তোমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে তুমি রাইতের বাটি করো কিনা, তো তুমি না করো কেন? আমি তো সত্যি কোনো পার্টি করি নেই। মানে না করলে তাও কয়ে দাও যে তুমি রাইতে পার্টি করো, তাহলে দেহ মন্ডলের অবস্থা ভয় কি হয়, বাপ বাপ করে তোমাকে ছেড়ে দিবেন। না রে ভাই, মিথ্যে কথা কয়ে নিজেরও ছোট করবার চাই না, মিথ্যে কথা বলবে না, কোনো পার্টিকেও ছোট করবার চাই না। দেখি না মন্ডল কি করে, তুমি আমার জন্য চিন্তা করে না তো। চিন্তা তো এখন আমি তোমার জন্যই করি বিয়াই, নিজের চিন্তা তো বাদই দিয়ে দিছি। বিয়ে মান্নানেক নিয়ে আমি একটা কবিতা লিখেছি। কি কবিতা করেন? কবিতাটা হচ্ছে, মান্নান মান্নান কে রাখলো নাম খান, সিকার মতো কান খান, উনি শুধু লাফান, মান্নান মান্নান। খুব সুন্দর কবিতা হয়েছে। বিয়ে এর মধ্যে কোথাও একটা সুরের বাচ্চা ঢুকে দেওয়া যায় না? অশৈল্পিক হয়ে যাবে বিয়াই, কবিতা তো করা যাবে না। তাহলে থাক, কিন্তু মনে মনে মাঝখানে বলে দেওয়া যাবে, তাই না? সেটা তুমি বলো। মনে মনে বলা যাবে তো। আমাদের মান্নান 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 কে রাইছে নাম খান, কে রাখছে নাম খান, শিখের মতো কান কান খান। খান, হ্যাঁ, তারপরে উনি শুধু লাফান। উনি শুধু লাভান সুরের বাচ্চা, এটা মনে মনে করতে হবে। অশৈল্পিক হয়ে যাবে। অসাধারণ কথা আছে। অসাধারণ অসাধারণ। কে মান্নান, কোনো কিছু উদ্ধার করার পারলো না মন্ডল সাহেব, কোনো কথাই তো কয় না। আমার মনে হয় না পাটি পুটি করে। তুই নিজেই করছু, কোনো কথা কয় না, তো বুঝলু কি করি রে? না পাটি করলি তো আর এত নরম থাকতে না, গরম হয়ে যেতে, আর কথার মধ্যে একটু ধুমকি ধামকি থাকতে। এ তো কিছুই নেই, তা বুঝি কাম্মা করে যে পাটি করে? মনে হয় না পাটি করে। ভাত পানি খাচ্ছে না, এইটাও তো একটা সন্দেহের কারণ রে। এটাতেই ভয় পেয়ে এইসব পার্টির লোকেরা ভাত না খেয়ে থাকার ওস্তাদ। রুইতনও তুই শিষ্য হয়ে গেল, কোনো কিছুই খাচ্ছে না। আর দুইজন হাত কি আছে জানেন, মনে হচ্ছে মেজাজটা আরো বাইরে গেছে। রুইতন তো কথায় কথায় অনেক বাজে কথা করছে। তুই ওর সাথে কথা কইতে যাস কেন? আপনিই তো কইলেন একটু ভয়টাও দেখাস। ভয় পাচ্ছে বলে তো মনে হচ্ছে না। এদিকে সারি শরীর লোকজন ডুব মেরে গেল, কি করা যায় ক দেখি। আচ্ছা, গুরুদাসের শালাটাক ছেড়ে দেবো নাকি? এখন সারিয়ে দিলি তো মনে করবি না আপনিই ভয় পেয়ে গেছেন। ধরা যখন হয়েছে, কাম না শেষ হওয়া পর্যন্ত সারাসারি নেই।
রুইতন এই সোরা তো কিছুতেই ভাঙে না রে, থানায় দিয়ে দেবো নাকি রে? তো থানায় দিলে আর হুন্ডাটা আপনি পাবেন না মনে করিছেন? না পাওয়ার সম্ভাবনাই বেশি। রুইতন অবশ্য একটা বাজে কথা করছিলে যে তোর মন্ডল সাহেব যদি হুন্ডাটা আমার কাছে ভিক্ষে চায় তাহলে দিয়ে দিবার পারি। এই দেখুন এই রে পাঁচটা লেগে গেছে বুঝছি। ভাই কলাম তো একটু ধৈর্য ধরো না, ব্যবস্থা একটা হবি নি। সারাদিন গায়ে বাতাস লেগে ঘুরে বেড়াবেন আর বইয়ের কাছে এসে কোশ্চেন ব্যবস্থা হবে নি। আমি মনে করি আপনি খোঁজ নিয়ে নিতে না। এ তুমি কি কও? কাকারা সব সারাদিন ধরে ঘুরতেছে আর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান করার ডিম করবি রে, চেয়ারম্যান কি মন্ডলের বিপক্ষে কথা কবি নি? এ তুমি কি করছাও? চেয়ারম্যান জানে যে আমগরে ভোট নিয়ে এসে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা করবি নি। চুপ করে থাকতে দিদি, তোর স্বামীকে আলাদ নিয়ে থাকবে দে। তুমি আমাক বিষে খালি নিয়ে চলো, আমি ঠিকই মন্ডলে বুঝাই শুনে হাতে পায়ে ধরে রাজি করবানে, প্রমাক সারে আনবানে। ওরে বাইরে হাতে পায়ে ধরলি যদি মন্ডল তাক সাইডে দিত তাহলে আমগরে গায়ের সব মানুষ মন্ডলের হাতে পায়ে ধরার জন্য এক পায়ে খাড়া হয়ে রয়েছে। তুমি একটু ধৈর্য ধরো বাসন্তী, ওই কাকারা গেছে কি সংবাদ আনে দেখি। আমগের গায়ের ছাওয়াল পাল সব খেপে রয়েছে প্রেমানন্দরে ছুটো আনার জন্য। তারা তোমার ভাইরে খুব ভালোবাসে, বুঝছো? দেখবানে এই রে যাবে নাকি? যাচ্ছে মনে হচ্ছে, মনে হয় মন্ডলের বাড়িতে যাচ্ছে, যাবেন তো? দাদা অসাধারণ। আপনি আবারও আমার মলম টান মারিছেন। এর খালি কোনো কাজ নেই, মলম চুরি করে আর নিয়ে পালিয়ে যায়। সময় হয়নি। তুমি মনে হয় আমার বাসন্তী বৌদির বাড়িতে গিয়েছিলে? আপনাকে না কইছি যে আপনি আমার জিনিসে হাত দিবেন না, নাকি আপনি চান যে আমি আপনার চোখে মলম ঘষি দিই? তোমার ধারণাটা ভুল শেফালি। তুমি ভাবতেছো জাপান ডাক্তারের চোখে মলম ঘষার জন্য টান মারিছি না? তাছাড়া আপনার কোনো কাম আছে বলে তো আমার মনে হয় না। তোমার ধারণাটা ভুল শেফালি। তোমার মলম আমার পকেটে আছে। আমি পণ করেছি তোমার এই মলম নিয়ে রুইতন আর প্রেমানন্দ বিয়েকে উদ্ধার করার জন্য যাব। জীবনের প্রথম তোমার এই মলম একটা ভালো কাজে ব্যবহার হতে যাচ্ছে, এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। আমার মনে হয় সব নষ্টের মূলে হচ্ছিস এই তোরা দুইজন। তুমি এই কথা কনে বলে গুরুদা? আমরা মনে হচ্ছে মন্ডলের শিখিয়ে দিছি তোমার শালাক ধরার জন্য। চিন্তা করে দেখ, কালী পুজোর সময় তোকে দায়িত্ব দেওয়া হইলো পাঠা আনার জন্য। নিয়ে আসতে পাটা নিয়ে পড়ে যাচ্ছে। সে পাটি আনার জন্য এই গ্রামে সব গন্ডগোল বাঁচতেছে। ভূতি ঠাকুরের মতো কথা কই না তো। আকাম করবি মন্ডল আর মা কালী এসে ঠেকাবি, তাই না? মন্ডল যে এইরকম একখান কাম করবি তা আমি স্বপ্নেও ভাবিনি। কে রে গোলাম, তোর মন্ডলের বিটিও কিছু করবার পারলো না? আমরা সারা গায়ের মানুষই কিছু করবার পারতেছি না, সে কি করবি? শোন গোলাম, তোর একটা কথা কয়ে রাখি, ওইসব হাওয়াই মিঠাই খাওয়া বাদ দে। মন্ডলিক চিনতিস তো, ওর রূপ দেখতিস না? মন্ডলের বিটির গান শোনা বাদ দিস গোলাম। নতুন করে আর গায়ের মধ্যে বিপদ ডেকে আনিস না তুই। চেয়ারম্যানের কাছে গেলেও কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। জানি না রে ভাই, আমার কিছুই ভালো ঠেকতিছে না। বাড়িতে গেলি তোর বৌদির বকবকানি, আবার তার সাথে এসে জুটেছে তার বোন। তাকে কথাবার্তা শুনে মনে হয় আমি নিজে হাতে তাকে বাইরে ওই মন্ডলের হাতে তুলে দিয়ে আসি। সুন্দরী শালী জামাই বাবু হবা, একটু জ্বালা যন্ত্রণা সহ্য করবো না, এটা কেমনি হয়? এই মন্ডলের বাড়ি চলে এসছে মনে হচ্ছে। আর বাড়ি? হ্যাঁ মন্ডলের বাড়িতে চলে। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব, কি রাম আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো জাপান ডাক্তার হঠাৎ কি মনে করে? না আমি ডাক্তার মানুষ, মেলা দিন আপনাদের গ্রামে আসা হয় না, ভাবলেন যে অসুখ বিসুখ আছে কিনা একটু খবর নিয়ে যাই, একটু ক্ষতিটা খুলে। রাখো 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 রাখো, তোমার মতো ডাক্তার এক দিয়ে আমার বাড়ির মানুষ তো দূরের কথা, কুত্তা বিলের চিকিৎসা করাইনি। বাবা আনসারমা লেগে গেছে। তুমি কিসের অসুখ বিসুখের খবর নিতে আইছো? সারি সুরি গায়ের লোক তোমাকে কি খবর দিয়ে পাঠাচ্ছে সেটা কয়া ফেলাও। নিজেক এত চালাক মনে করো কে জাপান ডাক্তার? হ্যাঁ, আর আসার সময় গেটটা অত জোরে ধাক্কা দিলে কে? গেট বুঝিয়ে রাখছেন কিসের জন্য? একটা ভালো গেট দিলেই তো পারেন। গেটের দোষ ধরছো না, বেশি চালাক হয়ে গেছো।
এমন না ওকে বসবার দে। এ বসো, এত কথা কওয়া লাগবে না, বসো। আর শাড়ি গায়ের থেকে কি খবর নিয়ে আইছে সেটা শুনে। ওই বসো। ওই দিছে বসো। লাটের বাট। এনে বা। ওইখানে বস। মেয়ে চলে এসছে। তোমার আবার কি হলো? মুখ ভার করে কোথায় যাচ্ছ? কই মুখ বার হবি কে? সেটা তুমি ভালো করে জানো। আজ কয়দিন ধরে তো দেখছি যে গান বাজনা সব বন্ধ করেই দিয়েছো। আপনাকে তো কইছি আব্বা, বাড়িতে কি সব ভেজাল হচ্ছে, গান গাওয়ার ইচ্ছে করে না। গেটটা খুঁটিয়ে করে দিলাম, তাই না? আপনাকে তো টাকার অভাব নাই, গেটটা বিল্ডিং করে দিলি তো পারেন। এ তোমার এত কথা কওয়া লাগবে কে? তোমার কথা কওয়া লাগবে এত? যা খবর আইছে তাই কও। বন্ধুরা সত্যি কথা বলতে নাটক যখন দেখছি তখন কিন্তু নাটকের মধ্যেই আমরা ঢুকে পড়ছি, আর একদম। বাইরের কোনো জিনিস আমাদের কিন্তু দেখতে পাচ্ছি না। মানে কি এক্সপ্রেশন দেবো, এ তো দেবো সেটা নাটকের সত্যি মধ্যে কথা সব বলতে ডুবে না। যাচ্ছে। আর বেশি নাটকের মধ্যে কথা না রিয়াকশন দেওয়াই ভালো, তার কারণ এত সুন্দর নাটক ওরা মানে অভিনয় করছে, সেখানে কথা বলাটা একটা একদম, মানে আপনাদেরই ডিস্টার্ব লাগবে, ভালো লাগবে না। তো আশা করি নাটকটা আপনাদের ভালো লাগছে, আপনারা সবাই মিলে দেখছেন, এনজয় করুন, এইভাবে থাকতে থাকুন। আর যদি কোনো নতুন ভিডিও আপনারা দেখতে চান সেই ভিডিওর লিঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্টে পেস্ট করে দেবেন। আমরা ভিডিওটা দেখে চেক করে নিয়ে কপিরাইট ইস্যু সমস্ত চেক করে নিয়ে কিন্তু ভিডিও আমরা রিয়াকশন দেবো। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।